বাংলাদেশের সুপারস্টার আছে নাকি? না। ঠিক এভাবেই শাকিব খানকে সুপারস্টার মানতে চান না আমাদের ডিরেক্টর ইকবাল সাহেব। এখন এই মুহূর্তে সুপারস্টার কি আছে? বাংলাদেশে কেউ নাই। কিন্তু প্রকৃতপক্ষে তুফান সহ শাকিব খানের ক্রেজ তো পুরো আকাশচুম্বী। প্রত্যেকটা শো হাউসফুল থাকার পরেও তুফান সিনেমাকে 3 দিনের আলটিমেটাম দেন আমাদের ডিরেক্টর ইকবাল সাহেব। 2 দিন কোনো কাউন্ট করব না। 2 দিন সাকিবের ছবি, 3 দিনের পর আমরা কাউন্ট করব। 2 দিন সাকিবের ছবি। আচ্ছা, অর্থাৎ মুক্তির 3 দিন পরেই তুফান সিনেমাটি আর দর্শক পাবে না, ডাউন হয়ে যাবে। 3 দিন পরে যার কতটুকু দম আছে দর্শক প্রুভ করবে। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় ঈদের 3 দিন পর দর্শক অভাবে ইকবাল স্যারের রিভেঞ্জ সিনেমাটি সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়। কি? আমাদের ইকবাল ভাই খুবই কনফিডেন্সের সাথে বলেছিল সিনেমার গল্প দিয়ে আমাকে ফালাই দাও। সিনেমার গল্প দিয়ে আমাকে ফালাই দাও। অর্থাৎ উনি উনার রিভেঞ্জ সিনেমাটার গল্প নিয়ে শাকিব খানের তুফান সিনেমাটাকে ফালায় দিতে পারবে। কিন্তু সিনেপ্লেক্স কি করলো? ওনার রিভেঞ্জ সিনেমাটারে ফালায় দিল। সিনেমার জন্য সিনেমা নামায় নাই, নামাইছে আমার জন্য। রিভেঞ্জটা আসলে আমার পিছনে ষড়যন্ত্র হয়। সিনেপ্লেক্স নামিয়ে দেওয়ার আগেই আমি দেখে নেই এই রিভেঞ্জ সিনেমাটি। যদি এক কথায় রিভিউ বলি তাহলে বলবো এই রিভেঞ্জ সিনেমাটি দেখে আমি উঠলাম। আমাদের সম্মানিত ফ্লপ স্টার রোশান ভাইয়ের আরেকটি ব্র্যান্ড নিউ ডিজাস্টার হচ্ছে এই রিভেঞ্জ সিনেমাটি। আমার সিংহ রাশি। আল্লাহর দান এই চেহারা আর ফিটনেস বাদে বাকি সবকিছুই লর্ড হিরো টাইপের আমাদের রোশান ভাইয়ের। শুধুমাত্র ইকবাল স্যার বানাইছে দেখাই হলে যায় নিজ টাকা খরচায়। রোশান ভাইয়ের ফিটনেসটা ঠিক থাকলেও আমাদের ইকবাল স্যারের ফিটনেস কিন্তু পুরাই চমলক্ষ। এইটা আমার সাথে একটা ব্যাড পলিটিক্স। আপনারা যারা চিকন বা রোগা পাতলা আছেন, স্থায়ীভাবে স্বাস্থ্যবান হতে চাচ্ছেন, তারা কিন্তু চাইলে এই দুইটা ওয়েট গেইন পাউডার ট্রাই করতে পারেন। এইটা হচ্ছে হেলদি প্লাস আর এইটা হচ্ছে চকলেট মিল্কশেক। এই প্রোডাক্ট দুইটি আমি নিয়েছি ফিগার কেয়ার মার্ট নামের এই ফেসবুক পেজটি থেকে। এই ওয়েট গেইন পাউডারগুলো তৈরি করা হয় 59 ধরনের আলাদা আলাদা অর্গানিক এবং ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে, যার ফলে এগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। পাশাপাশি এই ওয়েট গেইন পাউডারগুলো কিন্তু বাংলাদেশের সায়েন্স ল্যাবেও পরীক্ষিত। এই ওয়েট গেইন পাউডারগুলো হজম শক্তি বৃদ্ধি করে, খাওয়ার রুচি বাড়ায় এবং ভাঙা চেহারা ভরাট করে, পাশাপাশি স্থায়ীভাবে স্বাস্থ্যবান করে তোলে। তবে এজন্য কিন্তু অবশ্যই এই ওয়েট গেইন পাউডারগুলোর দৈনিক খাদ্যাভ্যাস মেনে চলতে হবে। এই ওয়েট গেইন পাউডারগুলো খাওয়া খুবই সহজ। প্রত্যেকদিন রাতে খাওয়ার 30 মিনিট পর 1 গ্লাস হালকা গরম দুধের সাথে 1 থেকে 2 চামচ এই ওয়েট গেইন পাউডার খুব ভালোভাবে মিক্স করে খেতে হবে। তবে আপনারা কিন্তু চাইলে এর সাথে হালকা পরিমাণে চিনি বা মধু যোগ করতে পারবেন। আপনারা যদি এই ওয়েট গেইন পাউডার দুইটির অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট খুব সহজে কিনতে চান তাহলে এখনই ফিগার কেয়ার মার্ট ফেসবুক পেজের সাথে যোগাযোগ করুন। তাদের ফেসবুক পেজে 29,000 ফলোয়ার রয়েছে। ফেসবুক পেজটির লিংক এবং তাদের সাথে যোগাযোগ করার জন্য তাদের হটলাইন, এই দুইটা কিন্তু এই ভিডিওটার কমেন্ট বক্সে দেওয়া আছে, তাই অবশ্যই চেক করে নেবেন আপনার প্রয়োজনে। বাই দ্য ওয়ে, আমরা ইকবাল ভাইয়ের কাছে ছিলাম। ঈদ মানে ইকবাল। ঈদ মানে ইকবাল। ঈদ মানে ইকবাল। আর এই ঈদেই চলে এসেছে ইকবাল স্যারের নতুন সিনেমা রিভেঞ্জ। মূলত আমার কাছে যদি কোনো সিনেমার কন্টেন্ট বা গল্পটা ভালো লাগে তাহলে আমি নিজ থেকে সেই সিনেমাটার প্রশংসা করি। অন্যদিকে আবার দেখি আমাদের ইকবাল ভাই বলেন রিভেঞ্জে গল্প আছে যেটা আপনার টাচে লেগে যাবে, আপনার কলিজায় লেগে যাবে গল্প। এতটা টাচি গল্প, যেই গল্প ডিরেক্ট কলিজায় লেগে যাবে, সেই গল্পের সিনেমা কি মিস করা যায়? রিভেঞ্জটা আপনাদের ভিতরে গেছে যাবে। গল্পের ভিতরে যাওয়ার আগেই আমি সিনেমা হলের ভিতরে যে পেয়ে যাই নাগরাজ ডিরেক্টর একে বাংলার ক্রিস্টোফার লোনাল, আমার পার্সোনাল ফেভারিট ঝন্টু কাকাকে। আচ্ছা, মানুষ সাকিবের ছবি দেখে। ঝন্টু কাকাকে একই হলের ভিতর আমার সামনে পেয়ে এই রিভেঞ্জ সিনেমাটি উপভোগ করার সাহস আমার দ্বিগুণ বেড়ে যায়। চলেন এখন ঢুকে যায় রিভেঞ্জ সিনেমার রিভিউতে। আমি ঈদের দিন 4টার শোতে তুফান সিনেমাটা দেখি এবং এরপর সন্ধ্যা 7টার শোতে তুফান সিনেমাটা দেখা শেষ করে আমি রিভেঞ্জ সিনেমাটা দেখতে ঢুকি। আর কিছু বলা লাগবে এই সিনেমার রিভিউ নিয়ে? আমার যেমন আমার পুরা মাথাটা গোলা হয়ে গেল, চোখ মুখে আমি কিছু দেখি না। মূলত রিভেঞ্জ সিনেমাটার গল্প ছিল টালমাটাল, তালগোল পেঁচানো। যখনই সিনেমার গল্পটা একটু স্ট্রং হতে যাচ্ছিল, ঠিক তখনই সিনেমার আর্টিস্টরা তাদের ভাড়ামি মার্কা অভিনয় দিয়ে সিনেমার গল্পটাকে বোর করে তুলে। এসব আমি কি শুনছি? নায়ক রোশান ভাইয়ের অভিনয় আর তার ডায়লগ ডেলিভারির স্টাইল দেখে আমার বলতে মন চাচ্ছিল, ওয়াহ বেটে ওয়াহ, নায়ক শব্দটারে গলা টিপ্পা দিলা মাইরা। ভারতীয় বাংলা সিনেমা লে হালুয়াতে একটা ডায়লগ শুনেছিলাম, কাস্টমার তার মতো এরকম আর কটা গান তোমার জানা আছে? রোশান ভাইয়ের জন্য এই ডায়লগটা একটু পরিবর্তন হয়ে হবে। এমন আর কয়টা সিনেমা আছে আপনার ঝুলিতে সিনেমা হল ফাঁকা করার জন্য?
আমাদের বুবলি আপার ক্যারিয়ারও কিন্তু খাদের কিনারায় ঝুলতেছে একের পর এক ফ্লপ সিনেমা দেওয়ার জন্য। উনি যদি এরকম রিভেঞ্জের মতো সিনেমা আরো করতে থাকে তাহলে ওনার ঝুলন্ত ক্যারিয়ার ডুবন্ত হয়ে যাবে। ইকবাল ভাই যেই গল্পের কথা বলেছেন, কলিজা লেগে যাবে গল্প। সেই গল্প হোয়াইট বলের মতো আমার 6 হাত পাশ দিয়ে চলে গিয়েছে। এই 2024-এ এই গল্প দর্শক কিভাবে নিবে? আপনাদের কারো চোখের পানি ধরে রাখতে পারবে। আমিও চোখের পানি ধরে রাখতে পারি নাই, তবে এইটা ভেবে যে আমি আমার টিকিটের 700 টাকা কিতার মধ্যে ঢাললাম। আমরা কয় টাকা পাই? টালমাটাল গল্পটা বুঝে ওঠার আগেই দেখি সিনেমায় একের পর এক গান হচ্ছে যেগুলো আমাকে বোর ফিল করতে বাধ্য করায়। আমার সিনেমাতে আপনারা কোনো রকম এক চুল পরিমাণ আপনার বডি ফিট করবেন, আপনাদের ওই সুযোগ আমি দিই। না 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 ভাই, বোর ফিল করি নাই। আসলে হয়েছে কি, একটু খিদা লাগতেছিল, তাই সিনেমায় যখন গান আসতেছিল তখন হল থেকে আর কি বের হয়ে যাচ্ছিলাম। রিভেঞ্জ শুরু হইছে কয়টায়? 7:10। আপনি এখানে কি করেন? ये फंस गया। Thanks Popcorn for saving us. কয়দিন আগে আমি ইকবাল ভাইয়ের ডেড বডি সিনেমাটা নিয়ে কিছু পজিটিভ রিভিউ দিয়েছিলাম, যেই ভিডিওটা দেখে আপনারা আমারে গালি দিয়ে আমার গোষ্ঠীর ষষ্ঠী বাজে আমার পুরো উদ্ধার করে দিয়েছিলেন, আর কমেন্ট বক্স ভরায় ফেলছিলেন যে ইকবাল ভাইয়ের কাছ থেকে আমি টাকা নিয়ে পেড রিভিউ দিছি। তোমাদেরকে পয়সা দিয়ে পাঠাইছে। তখন আমি 1000 টাকা দিয়ে সিনেমার টিকিট কেটে পজিটিভ রিভিউ দিয়েছিলাম, আর এখন আমি 700 টাকা দিয়ে সিনেমার টিকিট কেটে নেগেটিভ রিভিউ দিচ্ছি। কারণ ভাই সবসময় আমি সত্যিটাই আপনাদের বলি। এখন একটা সিনেমা যদি পজিটিভ দিক থাকে তাহলে কি সেটা বলবো না? আপনারাই বলেন। সবসময় কি শুধু নেগেটিভ দিকগুলো আমি হাইলাইট করব? ইকবাল ভাইয়ের ডেড বডি আর কিল হিম এই দুটো সিনেমার মেকিং মোটামুটি ভালোই ছিল, কিন্তু এই রিভেঞ্জ সিনেমাটার মেকিং পুরাই জগা খিচুড়ি। আমার সিনেমার কথা তো সবসময় পাবলিক বলবে। এই কথা ভুলেও বললেন না ইকবাল ভাই, কারণ আপনি যদি দায়িত্বটা দর্শকের উপর ছেড়ে দেন তাহলে বড় বিপদে পড়ে যাবেন। জনগণ, যারা দর্শক, যারা ছবি দেখবে তারা বিচার করবে। ইকবালের মাতা। ভালো লাগে না। কোনো কিছু ভালো লাগে নাই, অ্যাকশনটা বেশি ভালো ছিল, ভালো লাগে না। এমনকি এক পর্যায়ে দেখা যায় সিনেমা হলের সামনে আমজনতা ইকবাল ভাইয়ের সামনেই ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়। অনেক দর্শকরা চলে গেছে। পোলা পাইনার ভালোই হইলো না, সামনাসামনি খেপায়া দেয়। আর একটা কথা না বলে একদম এখান থেকে যা। তবে এইটাও কিন্তু সত্য, ইকবাল ভাইয়ের রিভেঞ্জ সিনেমাটা নিয়ে কিছু মানুষ কিন্তু পজিটিভ রিভিউ দিচ্ছে। জি অনেক ভালো লেগেছে। আমরা রিভেঞ্জ 2 চাই। অনেক ভালো লেগেছে। ভালোই লেগেছে। খুব ভালো লেগেছে সিনেমাটা। এখন কথা হচ্ছে ইকবাল ভাইয়ের এত হেটার্স কেন, তার উপর মানুষজন এত খেপা কেন? আপনাকে দেখে লোকে বলে টাকলা, তারপরে বলে পাগলা, অনেক কথা বলে, টাকলা ইকবাল, পাগলা ইকবাল। প্রথম কারণটা হচ্ছে নায়ক শাকিব খানকে নিয়ে সবসময় আক্রমণাত্মক মতামত দেওয়া, যেই জায়গায় শাকিব খান এই বিষয়ে পুরোপুরি নিশ্চুপ, কোনো কথা বলে না, কিন্তু ইকবাল ভাই একের পর এক মতামত দিয়েই যায়। তারপর প্রত্যেকটা সময় ইকবাল ভাইয়ের অপোনেন্টের যেই সিনেমাগুলো মুক্তি পায় সেই সিনেমাগুলো নিয়েও আক্রমণাত্মক মতামত দেওয়া। সিনেমা ওরাও দেখি কত দম আছে, কে রায়হান রাফি, কে ইকবাল। আসলে দম থাকাটাই মেইন বিষয়। এখন তুফানের সাথে যদি ক্ল্যাশ করা লাগে তাহলে অবশ্যই তুফানের লেভেলের মেকিং থাকতে হবে, তুফান সিনেমার মতো ওই সিনেমার দম থাকতে হবে। ফ্লপ স্টার রোশানের ডিজাস্টার লিস্ট ভর্তি করলে লাভ কি হবে? দম থাকে। আমার মতো রোশন বুবলি নিয়ে একটা ছবি এইভাবে চালা দেখাও। ব্যবসায় লস খেয়ে এমন সিনেমা মনে হয় না কেউ বানাইতে চাবে। শুধু সিনেমা বানাইলেই কি হবে? রেজাল্ট থাকা লাগবে না? 3-4 দিন পর একটা রেজাল্ট বোঝা যাবে কোনটা কি। 3-4 দিন তো শেষ, দেখেন রেজাল্ট সিনেপ্লেক্স থেকে রিভেঞ্জ সিনেমাটাই নামায়া দিল। আপনার আলটিমেটামে আপনারই খেয়ে দিল। প্রতিবাদ করতে তারপর দিন আমার ছবিটাই ভেঙে গেছে, ঠিক আছে? আচ্ছা, অন্যদিকে 3-4 দিন পর তুফান সিনেমার শো 12টা থেকে বাড়তে বাড়তে 56টা হয়েছে শুধুমাত্র সিনেপ্লেক্সে, তাও প্রত্যেকটা শো হাউসফুল। মানে তুফান চলতেছে পুরো টর্নেডোর মতো। বলে গেছে না, শুনছি তো আমরা, দেখছি না যমুনা পালক বছরে এখন মধ্যে একটা শো হাউসফুল হয় নাই। শোনা কথায় গুণা ধরে, আর গুণা ধরলেই ক্ষতি। তাই শোনা কথা ধরে বারবার মিডিয়ার সামনে অন্য আরেকজনকে নিয়ে আক্রমণাত্মক মতামত দিলে মানুষ তো আপনারই বদনাম করবে, আপনার সিনেমারই লস হবে। কি দরকার বারবার পাবলিককে খেপানোর? হাইপ উঠানোর জন্য হ্যাঁ তারাই করতে পারে, এসব টোকাই বলা বা আমি পারি না। ফাঁকা আওয়াজ আর দিয়েন না, আপনার সিনেমার মেকিং এ ফোকাস দেন। আপনার সামনের সিনেমাগুলোর মেকিং যেন ভালো হয়। ইকবাল ভাই আপনার উপর পুরো ভরসা আছে, আপনি যদি চেষ্টা করেন দুর্দান্ত ভালো কিছু বানাইতে পারবেন। আপনার সামনের সিনেমাগুলোর জন্য অনেক অনেক শুভকামনা। ছবিটা হিট করো, দেখি কতটুকু দম আছে। সো গাইস, ভিডিওটা এতটুকুই ছিল। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনারা যারা যারা এখনো তুফান সিনেমাটা রিভিউ দেখেন নাই তারা চ্যানেলের ভিতরে চলে যান। আমরা কিন্তু অলরেডি তুফান সিনেমাটা রিভিউ আপলোড দিয়ে দিয়েছি। আর এই ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। প্রত্যেকটা মানুষ কিন্তু পজিটিভ কমেন্ট করছে, মানে আমার ফেসবুকে আছে, সমস্ত ইউটিউব চ্যানেল আছে। আর এই ভিডিওতেও যেন লাইক কমেন্ট শেয়ার মিস না যায়। পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন। দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসাম, বাই বাই।